আজ থেকে 3 বছর আগে আমার মা বলেছিল, সন্তান তুমি যেই দিন হেফজ শেষ করে মাথায় পাগড়ি নেবে, ওই পাগড়ি পরে তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমি তোমার কপালে একটা চুমু দিব। কিন্তু হুজুর আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হুজুর মা নাই গো। আমার মা চোখের পানি গলি ফেলে ফেলে বলেছিলেন, বাবা রে এত কষ্ট করে তোমার লেখাপড়া শেখাই দিয়েছি, জানো নি কিসের জন্য রে বাবা? কেন গো মা, কিসের জন্য এত কষ্ট করে আমার লেখাপড়া করাইলা? বাবা রে তুমি যেই দিন হাফেজ হবারে, আমি মা দরদির কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে আমি দেখলাম বৈকাল বেলা আমার ওই 5 জন বন্ধুদের মা এবং আব্বা আসিয়া, আবার 2টা বন্ধু আব্বা আম্মাকে দেখলাম তারা তাদের সন্তানগুলিকে এরকম ভাবে বুকের মধ্যে আগলিয়ে নিয়ে আসে। হুজুর গো, আমার ওই সময় মনে হলো আমার আব্বা যদি থাকতো রে, আমার মা যদি থাকতো, এইরকম ভাবে আমারও আদর করতো। নাই গো, আব্বা নাই, মা নাই, এই জন্য মনে বড় ব্যথা লয়া আমি পাগড়ি নিতে আসতেছি না, মাদ্রাসার একটা কোণে কাঁদতেছি। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم زبان খুলে সকলেই পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সংসার সংসার কই না ভাবে গো, করলি না বন্দেগি, কি
কিভাবে কাটাইবি মনোহরে ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পইড়া গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, ও ঝিনাবাসী কি জানি কি উপায় হবে গো, ওই অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বই নাই নাই হরে, মাও নাই তোর বাপ নাই হরে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো ডাকলি না মাওলা রে, কিভাবে কাটাইবি মনোহরে ওই অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। চাতরা ঝিনাপাড়া অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে একম বার্ষিকী বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমার উস্তাদুল্লাহ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আরবি প্রভাষক, রাজারামপুর চাতরা আলিম মাদ্রাসা ও খতিব চাতরা ঝিনাপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা শেফায়ে কামিলা যাতে করে আল্লাহ পাক দান করেন। সকলেই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা, ডানে এবং বামে বসা মুরব্বিয়ানে এহজাম, স্নেহের কচিকাচা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার মনে বলতেছে আপনাদের সালামের জবাব শুনে যে এই ওয়াজ মাহফিলে আপনারা এসে হয়তোবা খুশি হন নাই, বেজার হয়ে আছেন। বেজার হয়ে আছেন নাকি? কথা বলেন, বেজার আছেন? তাহলে অল্প মানুষ হলে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বারাকা দান করবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে আপনারা একটু হ্যাঁ কিংবা না বললেই আমি মনে করি যে আজকের এই ওয়াজ মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আজকে এই একম বার্ষিকী যে ওয়াজ মাহফিলের আয়োজন যে যুবক ভাইয়েরা করেছেন, এদের কথা না বললেই নয়। এরা যে শ্রম দিচ্ছেন একটি সপ্তাহ ধরে, আল্লাহ পাক তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের খুঁটি হিসেবে যাতে করে কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, ভূমিকা ছাড়াই আমি আলোচনায় যেতে চাই। যেহেতু ঘড়ির কাঁটা কেন জানি অটোমেটিক 9টা বেজে গেছে, একটি ঘন্টা আপনাদেরকে বিরক্ত করব। আল্লাহ পাক এই বিরক্ত বোধ আপনাদের মধ্যে যাতে করে না নিয়ে আসেন, এই দোয়াটুকুই করি। যাই হোক, আল্লাহ পাকের এই জান্নাতের বাগানে আমরা যে এসেছি, যে মালিক, যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসলেন, সেই মহান তাবারক তাআলার প্রতি শুকরিয়া। জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ সংক্ষিপ্ত আকারে বর্ষিত হোক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সুপরিচিত কোরআনুল কারীমের 30 নম্বর পারার একটি সূরার একটি আয়াত নিয়েছি। সূরাটির নাম হচ্ছে বাইয়িনা, আয়াত নাম্বার হচ্ছে 7। এই একটি আয়াতকে সামনে রেখে আমি আল্লাহ পাকের গোলাম আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। আমাকে বলবার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করবার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। এই একটি আয়াত আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন যারা ঈমান এনেছেন এবং যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমলগুলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারাই সৃষ্টির মধ্যে সব চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন, যারা ঈমান এনেছে এবং তাদের দুইটা হাত, তাদের কপাল, তাদের চোখ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি আল্লাহ পাকের গোলামি করেছেন, আমি আল্লাহ বলতেছি আমার সৃষ্টির মধ্যে তারা উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের সৃষ্টি, আসমান আল্লাহ পাকের সৃষ্টি, জমিন আল্লাহ পাকের সৃষ্টি, এই জমিনে যতগুলি গাছপালা রয়েছে এগুলি সব আল্লাহ পাকের সৃষ্টি, এবং ফেরেশতা এদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলিও আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক বলতেছেন ঈমান আনবে যারা, আমার ইবাদত বন্দেগী করবে যারা, এই সমস্ত সৃষ্টিকুলের চাইতে উত্তম আমি তাদেরকেই বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন? তাহলে ঈমানদার হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রব্বি কারিমের ইবাদত বন্দেগী করবার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবী বানালেন, আসমান বানালেন, জমিন বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানালেন, আসমান বানালেন, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমার এই সৃষ্টিকুলের চাইতে উত্তম হচ্ছে তারা যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে।
এবার যদি প্রশ্ন করেন হুজুর, আল্লাহ এত সুন্দর করে জমিন বানালেন, আসমান বানালেন, এগুলি আল্লাহ সৃষ্টি করলেন, এর চাইতে উত্তম আমরা কেন হলাম? শুনুন, একটি কথা বলি, আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন কত দিনে বানিয়েছেন বলুন তো? বলেন। আল্লাহ বলেন সূরা হাদীদ, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলেন, বান্দা শুনো রে, আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কয় দিনে? একটু জোরে বলুন, কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করলেন। এই জমিন সৃষ্টি করবার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন। পানি, সুবহানাল্লাহ বলবেন না? এই পানির উপরে ফেনা, এই ফেনা জমে জমে আল্লাহ পাক তৈরি করলেন মাটি। এই যে মাটি অর্থাৎ এই জমিনটাকে সুন্দরভাবে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই জমিন পানির উপর যেহেতু রয়েছেন, শুধু টলমল করতেছে। ঠিক যেমন আপনি আমি যদি কোনো পুকুরে গিয়ে বড় একটা সপ কিংবা পাটি ওগুলিকে ধোয়ার জন্য নিয়ে যায়, দেখবেন পানির ঢেউয়ে ওই সব শুধু টলমল করে। কথা বলেন ঠিক কিনা? করে না? তো ঠিক আল্লাহ পাক যখন পানির উপরে এই জমিনটাকে সৃষ্টি করলেন, ওই সময় এই জমিনটা শুধু টলমল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জমিন টলমল করে রে, এই জমিনটিকে দমিয়ে রাখবার জন্য, এই জমিনকে শক্ত করে ধরে রাখবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে পেরেক নামক পাহাড় জমিনের উপরে সৃষ্টি করে দিয়েছি। সম্মানিত সুধী, এই যে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পেরেক নামক পাহাড় তৈরি করলেন, মক্কা এবং মদিনাতে হজ করবার জন্য, উমরা করবার জন্য যারা গিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিরা দেখবেন মক্কা এবং মদিনায় উঁচু 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 পাহাড়গুলি রেখেছেন আল্লাহ। এই পাহাড়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তৈরি করে রাখেন নাই। এই পাহাড়গুলি পেরেক রূপে জমিনের উপরে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। এই পৃথিবীতে সবচাইতে উচ্চতার দিক দিয়ে যে পাহাড়টি, সেই পাহাড়টির নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট নামক যেই পাহাড়, এই পাহাড়ের উচ্চতা 1 ফিট 2 ফিট নয়, প্রায় 29,000 ফিট উঁচু পাহাড়। 29,000 ফিট উঁচু পাহাড়কে, এই জমিনকে দমিয়ে রাখবার জন্য পেরেক রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, উচ্চতার দিক দিয়ে মাউন্ট এভারেস্ট, এই যে পাহাড়টি আল্লাহ রাব্বুল আলামিন 29,000 ফিট উঁচু করেছেন। এবার যদি প্রশ্ন করেন হুজুর, তাহলে গভীরতার দিক দিয়ে কোন সমুদ্র, কোন সাগর বেশি গভীরতার দিক দিয়ে বড়? এবার আসুন, আটলান্টিক মহাসাগর রয়েছে, অনেক বড় বড় সাগর রয়েছে। এর মধ্যে একটি সাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতা 1 ফিট 2 ফিট নয়, প্রায় 36,000 ফিট গভীরতা। 36,000 ফিট গভীরতা। 36,000 ফিট গভীরতার যেই সমুদ্র,
সেই সমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে যদি 29,000 ফিট উঁচু পাহাড়টি নামিয়ে দেওয়া হয়, এরপরেও ওই পাহাড়ের উপরের পানির উচ্চতা হবে প্রায় 7,000 ফিট। সুবহানাল্লাহ বলবেন না? এগুলি এমনি এমনি আল্লাহ সৃষ্টি করেন নাই। এগুলিকে সৃষ্টি করবার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে এই জমিনটিকে শক্ত করে যাতে করে ধরে রাখতে পারে। শক্ত করে যখন পাহাড় বানালেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, মালিক এত শক্ত করে পাহাড় বানাইলেন গো, এই পাহাড়ের চাইতে কি কোন শক্ত জিনিস আপনি বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শুনে নাও, এই পাহাড়ের চাইতে শক্ত করে আমি জিনিস বানিয়েছি, ওর নাম হচ্ছে লোহা। আল্লাহ এর চাইতে শক্ত, আল্লাহ বলেন লোহার চাইতে শক্ত করে আমি যেই জিনিসটি বানালাম তার নাম হচ্ছে আগুন। ফেরেশতারা বলেন, আগুনের চাইতে শক্ত আর কিছু কি আল্লাহ বানিয়েছেন? আল্লাহ বলেন, হ্যাঁ, আগুনের চাইতে শক্ত করে যেই জিনিসটি বানালাম সেই জিনিসটির নামই হচ্ছে পানি। আল্লাহ পানি শক্ত করে বানালেন, কিন্তু পানির চাইতে কি আর কোনো কিছু আপনি শক্ত করে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, পানির চাইতে শক্ত করে সৃষ্টি করেছি আমি, ওইটার নাম হচ্ছে আমার বাতাস। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ বাতাসের চাইতে কি শক্ত করে কোনো জিনিস বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা এইটা আমি তোমাদের বলবো না। আল্লাহকে ফেরেশতারা বলেন, কেন রে মালিক বলবেন না? আল্লাহ বলেন, এমনি এমনি বলবো না। ফেরেশতারা বলেন, মালিক বলুন না গো, এর চাইতে শক্ত করে আর কোন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে শক্ত করে ধরে রাখবার জন্য পাহাড় সৃষ্টি করলাম। এই পাহাড়ের চাইতে লোহাকে শক্ত করে সৃষ্টি করলাম, কারণ লোহা দ্বারা পাহাড় কাটা যায়, পাহাড় কাটা যায় রে ফেরেশতারা। লোহার চাইতে শক্ত করে আমি তৈরি করলাম আগুন, কারণ হচ্ছে এই লোহাকে শুধুমাত্র আগুন গলাইতে পারে। আগুনের চাইতে শক্ত করে সৃষ্টি করলাম পানি, এই আগুনকে পানি নিভাইতে পারে। আমি পানির চাইতে শক্ত করে বানালাম বাতাস। ফেরেশতারা শুনে নাও, বাতাসের চাইতে শক্ত করে আমি যেই জিনিস বানালাম সেই জিনিসটি হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে আমার বান্দারা যেই দান করে, এই দানটা আমি সব চাইতে শক্ত করে সৃষ্টি করেছি। দান এমন একটা জিনিস, এই দানের বদৌলতে রব্বি কারীম আপনার আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দান এমন একটা মজবুত শক্ত ইবাদত, এই দান আপনার আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের জামানার একটি ঘটনা। দাউদ আলাইহিস সালাম এর বন্ধুত্ব কিন্তু জিবরাইলের সঙ্গে, আজরাইলের সঙ্গে ছিল। এই দাউদ আলাইহিস সালাম আজরাইলের সঙ্গে বন্ধুত্ব থাকবার কারণে এইরকম মজলিসে দাউদ আলাইহিস সালাম বসে আছেন, তার কওমদেরকে নিয়ে এইরকম মজমা কোরআন এবং হাদিসের কথাগুলি বলতেছেন। আজরাইল আসলেন, দাউদ আলাইহিস সালামের সামনে আসিয়া মুচকি মুচকি হাসতেছেন। দাউদ আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার দোস্ত, কেন গো তুমি আমার পাশে এসে মুচকি মুচকি হাসো? বলতেছেন, ভাইয়া তাকিয়ে দেখো, তোমার এই মজলিসে একজন মানুষ বসে আছে, তাকিয়ে দেখো, শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে, কিন্তু সে জানে না অল্প কিছুক্ষণের মধ্যেই তার জানটা কবজ করা হবে। জানে না
কিন্তু আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন তার জান কবজ করবার জন্য। এই কথা আজরাইল দাউদ আলাইহিস সালামকে বলতেছেন, দাউদ আলাইহিস সালামকে বলতেছেন। এমন সময় একজন মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র ব্যক্তি আসিয়া বলেন, আমারে কিছু খাবারের জন্য যে যা পারবেন একটু দেন তো। তো আজরাইল যেই ব্যক্তিটিরে দেখাইলেন অল্প সময়ের মধ্যে তার জানটা কবজ করা হবে, ওই ব্যক্তিটি ওই মিসকিনের কথা শুনে দাঁড়ায়া পকেটের মধ্যে হাত ঢুকায়া যা ছিল বের করে ওই মিসকিন অসহায় দরিদ্র ব্যক্তিটিকে দিয়ে দিলেন। তো ব্যক্তিটি পেয়ে, দান পেয়ে মুস্কি মুস্কি হাসতে হাসতে চলে যাচ্ছেন আর দোয়া করেন, আল্লাহ যেন তোমার হায়াতে বারাকা দান করেন, আল্লাহ যেন তোমারে আরো কিছুদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন। এই দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার এইরকম মজলিস, দাউদ আলাইহিস সালাম বসে আছেন, তার কওমরা বসে আছেন। আজরাইল আসলে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আজরাইল কি ব্যাপার, তুমি যে বলেছিলে ওই যে অমুক ব্যক্তিটি যান অল্প সময়ের মধ্যে কবজ করবে, তাহলে আজকেও তো দেখি ওই ব্যক্তি এই জায়গায় বসে আছে, ব্যাপার কি? আজরাইল বলেন, বন্ধুরে আমিও এর ব্যাপার খুঁজে পাইতেছিলাম না, আল্লাহরে বললাম মালিক অনুমতি দিলেন আপনি তার জান কবজ করবার জন্য, কিন্তু ব্যাপার কি? আল্লাহ বলেন, আজরাইল রে গতকালকে তুমি কি দেখো নাই আমার ওই ব্যক্তিটি, আমার ওই বান্দাটিকে কি তুমি দেখো নাই? একজন মিসকিন এসে যখন চেয়েছিল ঠিক ওই রকম সময় এসে দাঁড়িয়ে পকেট থেকে 1 টাকা নয়, 2 টাকা নয়, মোট ছিল 6 দিরহাম, ওই 6 টাকায় দান করে দিয়েছিল। আমি আল্লাহ 6কে গুণ দিয়ে আমি ওই দানের বদৌলতে তার 60 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আজকে বলা লাগবে না। তাহলে দান দেখুন কত শক্ত দান। এই দানের বদৌলতে আল্লাহ পাক আপনার আমার হায়াত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। ও ঝিনাই এলাকাবাসী, একটি কথা আপনাদেরকে বলতে চাই, যদি আজকে আল্লাহ পাকের ঘরের জন্য আপনাদের কাছে কিছু চাওয়া হয়, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? 2টা হাত তুলে দেখান তো, লিল্লাহে তাকবীর। হাত নামা। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই জন্যই বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি রব্বি কারিমের গোলামি করে, তারা আমার সকল সৃষ্টির চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবার প্রয়োজন আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে পাকাপোক্ত ঈমানদার হিসেবে যাতে করে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই তো আমিন বললাম, কিন্তু ঈমান যারা আনে এরা এমনি এমনি পাকাপোক্ত ঈমানদার হয় না। ঈমানদার দাবি যারা করবে এদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপদ বিপদ মুসিবত আপনার কাছে আসবেই ঈমানদার দাবি যখন করবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুম ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ঈমান যারা আনে এদেরকে আমি
আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব ক্ষুধা দ্বারা। ঈমান যারা আনবে রে, আমি তাদেরকে পরীক্ষা করব তাদের ফল ফসলের ক্ষতি দ্বারা। ঈমান যারা আনে রে, আমি তাদেরকে পরীক্ষা করব তাদের প্রাণ দ্বারা। এমনও হতে পারে ঈমানদার দাবি করতে গিয়া আপনার আমার নিজের প্রাণটা পর্যন্ত চলে যেতে পারে। এ রে ছিলাবাসী, ঈমানদার দাবি করলে ক্ষুধা দিয়া আল্লাহ যেহেতু পরীক্ষা করে, এই ক্ষুধা যখন আপনার আমার পেটে এসে লাগে, ওই সময় আল্লাহ আল্লাহ ডাকতো অনেকেই ভুলে যায়। আছে না অনেকেই ক্ষুধার তাড়নায় বলে হ্যাঁ একটু পরে আল্লাহরে ডাকি। আজকে আমি যেই মসজিদে ইমামতি করি, ওই মসজিদে আসরের নামাজ আজান হবে 3:15-তে। তো ঠিক ওই সময়তে ওই ব্যক্তিটি বসে আছেন। তো আমি বলছি বাজান আজানটা দিয়ে দেন। তো বলছে ঠিক আছে আজান দিচ্ছি, কিন্তু আমার খুব ক্ষুধা লেগেছে, আমি আজান দিয়ে আসরের নামাজ পড়ে চলে যাব। গায়ে পাঞ্জাবি, মুখে টুপি, গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে দাড়ি আছে, সব কিছু আছে, নিজেকে ইমামদার দ্বারা পরীক্ষা করব। বাবারে এই পরীক্ষাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ইমানদার দাবি করবে যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। রে জিনাবাসী, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবারে বাবা। আল্লাহ যেহেতু পরীক্ষা করবেন আমাদেরকে, আহারে শুধু আমাদেরকেই নয়, আজ থেকে 1500 বছর পূর্বে একটু তাকিয়ে দেখুন তো নবীজির সাহাবায়ে কেরাম কেমন ইমানের পরীক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। মনোযোগ দিবেন রে বাবা, একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন রে বাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীজির একজন সাহাবী। এই সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আহারে রোম সম্রাটের সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ হয়েছিল, ডাইরেক্ট মারামারি হয়েছিল। এই সময় রোম সম্রাট তার সেনাবাহিনীকে বলেছিল মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে, ঠিক আছে, কিন্তু ওই সময় গিয়া মুসলিমদেরকে যখন পাবে ওদেরকে কিন্তু মারবে না, জীবিত আমার কাছে ধরে নিয়ে আসবে, আমি তার শাস্তি দেব। ওই যুদ্ধের সময় রোম সম্রাট ওই বাদশার সেনাবাহিনীর হাতে মুসলিমরা অনেকেই ধরা পড়ে গেল। তাদেরকে ধরে নিয়ে গিয়া রোম সম্রাটের কাছে হাজির করলেন। আরে ওই জায়গায় গিয়া বাদশাহ রোম সম্রাট বাদশার কাছে নিয়ে গিয়া হাজির করলেন মুসলিমদেরকে। যখন বাদশাহ সিংহাসনে বসে ডাক দিয়ে বললেন, তখন রে তোমাদের মধ্যে কে প্রধান, কে সেনাপতি আছো, একটু দাঁড়াও তো দেখি, দেখতে চাই। কারণটা হচ্ছে বাদশার মনের আশা, মনের বাসনা, আমি তাদের মধ্য থেকে যেটা বড় নেতা তার সঙ্গেই কথা বলবো। কারণ হচ্ছে নেতা যাবে যেই দিকে, নেতার সঙ্গের লোকজন যাবে সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবার প্রয়োজন নয়, শুধু নেতার সঙ্গেই কথা বলতে চাই। বাদশাহ নামদার ডাক দিয়ে বললেন, কে আছে তোমাদের মধ্যে, তোমাদের প্রধান? উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ডাক দিয়ে বলেন, রে রোম সম্রাট, আমি হচ্ছি এই মুসলিমদের সেনাপতি, কি বলতে চান একটু বলুন, আমি শুনি। আহারে রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন, ও হুযায়ফা, আব্দুল্লাহ গো, আসো আমার কাছে, আসো আমার কাছে এসে এসে একটু বসো। জনগণ বলতেছেন ব্যাপার কি? আমরা মনে করলাম মুসলিমদেরকে ধরে নিয়ে আসলাম, বাদশাহ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে, তাদেরকে মারবে, কিন্তু বাদশাকে দেখতেছি আদর করে করে নেতাকে ডাক দিয়ে নিয়ে আসতেছেন। আরে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিলেন, এইদিকে আসো। আদর যত্ন করে তার পাশে এইরকম ভাবে বসালেন। ডাক দিয়ে বলতেছেন, কেমন আছো তুমি?
তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? এ আব্দুল্লাহ শোনো রে, একটা প্রস্তাব তোমারে জানাই। বলে কি প্রস্তাব? শোনো, তুমি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। তুমি যে আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছো, এই ঈমান থেকে তুমি আমাদের ধর্মে চলে আসো। আজকে যদি তুমি চলে আসো, তাহলে শুনে রাখো, তোমারে আমি পুরস্কৃত করব। আর এই পুরস্কারটা হচ্ছে আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। ঈমানদার ব্যক্তিদেরকে কাফির, মুশরিক, বেনামাজি, আল্লাহর বিরুদ্ধাচরণ করনেওয়ালা ব্যক্তিরা লোভ লালসা দেখায়া ঈমান নষ্ট করবার চিন্তা ফিকির করে। এমনকি তারা এই প্রস্তাব পর্যন্ত দেয়, জেলখানায় তোমাদেরকে বন্দী করে রেখেছি, আজকে জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে তোমরা যদি ইসলামী আন্দোলন ছেড়ে দাও। এর জিনাবাসী একটা কথা বলতে চায়, বিগত জালেম সরকারের জামানায় ইসলামী আন্দোলনের যত নেতা কর্মী রয়েছে তাদেরকে জেলখানায় বন্দী করে রাখবার পরে ওই জালেম সরকার বলেছিল, আজকে তোমাদেরকে ছেড়ে দিতে পারি যদি তোমরা ইসলামী আন্দোলন ছেড়ে দাও। আজকে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের একটাই কথা ছিল, ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি নবীর উপরে। এই ইসলামী আন্দোলন করতে গিয়া জীবনটা পর্যন্ত দিতে পারি, কিন্তু ইসলামী আন্দোলন আমরা ছেড়ে দিতে পারি না। এই কথা জালেম সরকারের সামনে বলেছিলেন যখন ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ওই জালেম সরকার ফাঁসির কাস্টে ঝুলাইয়াছিলেন, তখন জিনাবাসী বলতে হবে কথা ঠিক কিনা? শিক্ষা লোভ দেখিয়েছিল, মন্ত্রী বানিয়ে দিব, এমপি বানিয়ে দিব, তোমাদেরকে জেলে বন্দী করেছি, জেল থেকে ছুটাইয়া দিব যদি তোমরা ইসলামী আন্দোলন ছেড়ে দাও। কিন্তু আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কি শিক্ষা দিয়ে গেলেন? ইসলামী আন্দোলন করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল করি। এই দল ছেড়ে কোশ্চিন কালেও আমরা দূরে সরে যাব না। জীবন দিয়ে বাংলার মুসলিমকে বুঝিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বাবা? জীবন দিয়ে বুঝিয়ে গিয়েছে। ঠিক ওই রকম আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোম সম্রাট লোভ দেখাচ্ছেন, তুমি যদি আজকে ইসলামী আন্দোলন ছেড়ে দাও, যে আল্লাহ যে রাসূলের উপরে তুমি ঈমান এনেছো, এই ঈমান যদি ছেড়ে দিয়া আমাদের ধর্মে চলে আসো রে, তাহলে কিন্তু তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হবে। শুধু কি তাই রে? না 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 না, আমার যে রাজ্য, এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখিবদ্ধ করে দেব। এই কথা রোম সম্রাট বললেন যখন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা বসেছিলেন দাঁড়িয়ে, এইরকম চক্ষুগুলিকে লাল করে দিলেন রোম সম্রাটের সামনে। তখন ডাক দিয়ে বলেন, এরে বাদশাহ, না 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 না, দুনিয়ার কোন লোভ আমাকে দেখাইতে পারবে না। এই লোভে আমি পড়বো না রে। ঈমান এনেছি, এই ঈমান থেকে আমি কখনো দূরে সরে যাব না। এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন রোম সম্রাট তার সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, তখন এখন নিয়ে যাও রে, আজকে এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আমার কারাগারে বন্দী করে দাও। কারাগারে বন্দী করলেই হবে না, শুধু কারাগারে বন্দী করলেই হবে না, তার খানা পিনা সব বন্ধ করে দিতে হবে। এখন এই কথা বললেন রোম সম্রাট যখন তার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানায় বন্দী করলেন, তখন এই জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা
একদিন নয় রে, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে রইলেন। যখন রোম সম্রাট বলেন, ডাক্তার নিয়োজিত করে রেখে দাও, চিকিৎসা তার ট্রিটমেন্টটা যাতে করে হয়, যে ওই সময় মৃত্যু অতি নিকটে আসবে আমারে যাতে করে বলে। ডাক্তার সাহেব গিয়া রোম সম্রাটকে বলেন, বাদশাহ আন্দার, মনে হচ্ছে যেন 7 দিন থেকে আব্দুল্লাহ ইবনে হুযাইফা না খেয়ে আছে, মনে হচ্ছে যেন দুনিয়ার থেকে বিদায় নিবে, একটু খাবারের প্রয়োজন। আরে রোম সম্রাট ডাক দিয়ে বললেন, তাহলে কি করা যায়? খাবার তো দিতেই হবে। অনুমতি দিলেন রোম সম্রাট, খাবার দাও। 1 নাম্বার হচ্ছে শুকুরের গোশত, শুকুরের গোশত দাও। আর যে পানিটা দিবা, এই পানির সঙ্গে মদ মিশিয়ে দাও। এরে জিনাবাসী, বলুন তো, শুকুরের গোশত আর মদ এগুলি হালাল খাবার না হারাম খাবার? মনোযোগ দেন। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফা কিছুই খায় নাই। 7 দিন পরে তার কাছে যে খাবারগুলি যাচ্ছেন, 1 নাম্বার শুকুরের গোশত, 2 নাম্বার হচ্ছে মদ মিশ্রিত পানি। এই 2টা তার সামনে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাইফা লা খেয়ে পড়ে আছে। এই কষ্টর একটাই মূল উদ্দেশ্য, সে ঈমান এনেছে। বলুন তো কার উপরে? আল্লাহ যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান আনবে যারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি রব্বি কারিমের গোলামি করবে যারা, তারা হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম। এই উত্তম ব্যক্তি হওয়ার জন্যই এই পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাকে। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফা না খেয়ে আছেন। শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে নিয়ে গেলেন। যখন ডাক দিয়ে বললেন, নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন, কি গো ডাক্তার সাহেব, এই খাবারগুলি কি? বলতেছেন, শুকুরের গোশত আর মদ মিশ্রিত পানি। আরে 7 দিন পর্যন্ত না খাওয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন, ডাক্তার গো, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু হারাম কোন খাবার আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা খাবো না। খাবার ফেরত নিয়ে যাওয়া হলো। রোম সম্রাটকে ডাক দিয়ে বলা হলো, বাদশাহ আন্দার, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এই খাবার খাবে না। এই কথা শুনে বাদশাহ আরো রাগান্বিত হয়ে গেল। সেনাপতিকে ডাক দিয়ে বললেন, যাও, বড় একটা ডেকচিতে করে গরম তেল টকবক টকবক করে ফোটাও। এই ফুটন্ত তেল আহারে কিসের জন্য? অনুমতি দিলেন। গরম তেলগুলি ডেকচিতে করে টকবক টকবক করে ফোটাও। আর তোমরা যাও, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এই জায়গায় নিয়ে আসো। আহারে আব্দুল্লাহ ইবনে হুযাইফা কোনো কিছুই খেতে পারে না, না খাওয়া শরীর, হাঁটতেও পারে না। 2 জনের কাঁধে ভর দেয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে আসা হচ্ছে। আরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা শেরে হাঁটতে পারে না, চক্ষুগুলি মলিন হয়ে গেছে, না খেয়ে আছে এই জন্য। আরে বাবা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন নিয়ে আসা হলো, আসলেন রোম সম্রাটের সামনে এসে দাঁড়ালেন। রোম সম্রাট ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার যেই প্রস্তাব আমি দিয়েছি, এই মুহূর্তে যদি তুমি গ্রহণ করে নাও, আমি তোমাকে আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। এখনো বলতেছি, তুমি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলেন, ও বাদশাহ আন্দার, আমার জীবন চলে যাবে
কিন্তু আমি আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ইসলামী আন্দোলন থেকে একটা সেকেন্ডের জন্য দূরে সরে যাব না। এই কথা বললেন যখন বাদশাহ নামদার তার সেনাদেরকে ডাক দিয়ে বললেন, তখন যাও জেলখানা থেকে একজনকে ধরে নিয়ে আসো আমার সামনে। আরে জেলখানা থেকে একজন কয়েদিকে ধরে নিয়ে আসলেন। রোম সম্রাটের সামনে যখন অনুমতি দিলেন, এই কয়েদিকে এই টকবকে তেলের মধ্যে ফেলে দাও। এখন ওই কয়েদিটাকে ওই তেলের মধ্যে যেই সময় ফেলে দিয়েছে রে বাবা, যেই সবাই ওই তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সঙ্গে 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 চামড়াগুলি পুড়ে, চর্বিগুলি পুড়ে ভাজা মাছের মতো হয়ে গেছে। রোম সম্রাট বলে, আরে হুযায়ফা, এখনো বলতেছি রাজি হয়ে যাও, যদি রাজি না হও তোমারও কিন্তু এই রকম পরিণতি হবে। হুযায়ফা ডাক দিয়ে বলেন, না না রে না, কোশ্চিন কালেও আমি ইমানের এই পরীক্ষা থেকে দূরে সরে যাব না। এই কথা বললেন যখন বাদশাহ নামদার অনুমতি দিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই মুহূর্তে ধরে ওই টকবগে দেখছে যে তেলগুলি ফুটতেছে এর মধ্যে ফেলে দাও। এখন এই কথা বললেন যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে টানতে টানতে ওই ডেস্কের কাছে নিয়ে আসলেন, তখন কান্দে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, চোখের পানি গুলি ফেলে কান্দে রে, চক্ষুগুলি লাল লাল হয়ে গেছে। রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন, কিরে হুযায়ফা, কিসের জন্য চোখের পানিগুলি এইরকম ভাবে ফেলে ফেলে তুমি কাঁদতেছো? ভয় লাগতেছে তোমার নাকি? এখন তুমি কি ভয় পেয়েছো? মৃত্যুকে কি তোমার এখন ভয় ভয় লাগতেছে নাকি? তিনি বলতেছেন, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার নাম না রে না, আমি ওই জন্য কাঁদি না। তাহলে কেন তুমি কাঁদতেছ? বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কারণ আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় এরা কখনো মৃত্যু না, এরা হচ্ছে জীবিত। আমি কাঁদতেছি একটাই কারণেই, আজকে আমি ইমানের উপরে অটল থাকবার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি একবার মরণের স্বাদ পাচ্ছি না, একবার মরব। আল্লাহ যদি আবার জীবিত করে আমি আবারও ইমানের জন্য মরব, আল্লাহ যদি আবার জীবিত করে আমি ইমানের জন্য মরব। এই আশায় আমি কাঁদি রে, এই আশায় আমি কাঁদি। আমি কিন্তু তোমার এই শাস্তিকে ভয় পেয়ে কাঁদি না। এই কথা বললেন যখন রোম সম্রাট ডাক দিয়ে বলতেছেন, হায় হায়, এর যে ইমান, এই ইমান হারা তাকে আর করা যাবে না। শেষমেশ ডাক দিয়ে বলতেছেন, রোম সম্রাট, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুনে নাও, একটাই অনুরোধ করি, শোনো, তুমি যদি আমি রোম সম্রাটের কপালে একটা চুমু খাও আমি তোমাকে ছেড়ে দেব। এই কথা বললেন যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটি প্রস্তাব রোম সম্রাটের কাছে রাখলেন। তখন কি প্রস্তাব রেখেছিলেন এই কথাটি আপনাদের সামনে শেষে বলতে চাই। বাবা, আমি শুধু একটি কথা বলতে চাই। আল্লাহ বলেন, ঈমান আনবে যারা, পরীক্ষার সম্মুখীন হবে তারা। ঈমান এনেছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, পরীক্ষার সম্মুখীন হয়েছে। খোদা দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করেছে, এমনকি জীবনের ভয় দ্বারাও পরীক্ষা তাকে করেছেন। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ হওয়ার কারণে সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি তিনি হয়েছেন। কারণটা হচ্ছে বাবা ঈমান হারা হয় নাই, এই কারণেই সৃষ্টির মধ্যে উত্তম ব্যক্তি হয়েছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এরে বাবা ঈমান আনতে হবে, এরপরে কিন্তু আপনাকে আমাকে রব্বে কারিমের গোলামি করতে হবে। আরে গোলামি করবার মধ্যে নামাজও পড়ে, গোলামির মধ্যে রোজাও পড়ে, গোলামির মধ্যে দান সাদাকা পড়ে, গোলামির মধ্যে বাবা ভালো 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 কাজগুলি পড়ে, গোলামির মধ্যে আরো একটা ভালো কাজ পড়ে, সেটা হচ্ছে আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি হুকুম জারি করে দিলাম, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। বলুন তো বলেছেন কে? এখনো আমরা এমন মানুষ রয়েছি যেই মা যে আব্বা আপনার আমার জন্য দিন রাত খেটে 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 আপনাকে আমাকে খাওয়িয়েছে পরিয়েছে, আজকে সেই আব্বা আম্মা না খেয়ে আছে। আমরা সন্তান, সে আব্বা আম্মার অনেক সন্তান আমরা খোঁজ খবরটা পর্যন্ত নিচ্ছি না। বাবারে একটি কথা আপনাদেরকে বলতে চা, আজকে দুনিয়া আছি, কালকে থাকবো না, এই দুনিয়া ছেড়ে চলে যাব আপনি আমি, এই পৃথিবীতে থাকবো না। কিন্তু যদি মা আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, বড় তো দেখি ওই আব্বা আম্মাকে কি কোনোদিন পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? 5 জন 6 জন সন্তান, মা একটি খাটে নিয়ে শুয়ে আছে, ছোট্ট একটি বাচ্চা দুধ খাচ্ছে। ওই মা 6টা সন্তানকে নিয়ে একটি খাটে জায়গা হয়ে গিয়েছে, কিন্তু সেই 6 সন্তানের ঘরে একটি মায়ের আর জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা বাবা? কিন্তু জানেন এই দয়ার মা, এই দরদি মা সন্তানদের প্রতি কত মায়া তাদের, কত মায়া তাদের। পেটে বাচ্চা লয়া হসপিটালে মা বারান্দায় কাতরাচ্ছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। ডাক্তার আসলেন, স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, শুনুন আপনারা বাচ্চা চান না মাকে চান? আমরা বলেছি মা যদি বেঁচে থাকে সন্তান তো আবার হবে, ঠিক কিনা বলেন? মা বেঁচে থাকলে আবার সন্তান আসবে। আমরা মাকে চা, আমরা মাকে চা। ওই মেয়ের আব্বাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি আপনার মেয়েকে চান না মেয়ের পেটে যে বাচ্চা আছে সে বাচ্চা চান? আপনার আমার মা, আপনার আমার আব্বা ওই সময় বলেছিলেন আমি আমার মেয়েকে চাই, ওই বাচ্চা চাই না। মেয়ে বেঁচে থাকলে বাচ্চা অবশ্যই আমার হবে। কিন্তু ও জিরাবাস, ওই ডাক্তার যখন মার কাছে গিয়ে বলেছে তুমি তোমাকে বাঁচাতে চাও না তোমার কলিজার টুকরা সন্তানটিকে বাঁচাতে চাও, মা ওই সময় বলেছে আমি বাঁচতে চাই না, আমার কলিজার টুকরো সন্তান দুনিয়াতে বেঁচে থাক। ওই মানে কষ্ট দাও যুবক, ওই মানে কষ্ট দাও। কিন্তু ওই মা তো আপনার আমার জন্যই কেঁদেছে, ওই আব্বা তো আপনার আমার জন্যই সব কিছুই করেছে, কিন্তু আপনি আমি তো কিছুই করতে পারলাম না। গতবার গাইবান্ধা মাহফিলে গিয়েছিলাম, 6 জনকে পাগড়ি প্রদান করানো হবে। যেহেতু প্রধান মেহমান আমি, পাগড়ি প্রদান করানো হবে আমার হাত দিয়ে।
আমি একজন একজন করে পাগড়ি প্রদান করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু পাগড়ি দিবেন 6 জন, এসেছেন 5 জন। শিক্ষক বলেন আর একজন কই? অমুক ছাত্রটি আমার কোথায়? ওই 5 জন বলেন হুজুর এই ছাত্রটি আসতে চায় না, মাদ্রাসার এক কোণে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ডাক দিয়ে বলা হলো কেন তুমি কাঁদতেছো? ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন হুজুর আমি কাঁদি কেন জানেন? আজ থেকে 3 বছর আগে আমার মা বলেছিল সন্তান তুমি যেই দিন হেফজ শেষ করে মাথায় পাগড়ি নেবে, ওই পাগড়ি পরে তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে আমি তোমার কপালে একটা চুমো দিব। কিন্তু হুজুর আমার মা তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হুজুর মা নাই গো, আমার মা চোখের পানিগুলি ফেলে ফেলে বলেছিলেন বাবা রে এত কষ্ট করে তোমার লেখাপড়া শিখাই দিয়েছি, জানো নি কিসের জন্য রে বাবা? কেন গো মা কিসের জন্য এত কষ্ট করে আমার লেখাপড়া করাইলা? বাবা রে তুমি যেই দিন হাফেজ হবা রে আমি মা দরদির কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে আমি দেখলাম বৈকাল বেলা আবার ওই 5 জন বন্ধুদের মা এবং আব্বা আসিয়া, আবার 2টা বন্ধু আব্বা আম্মাকে দেখলাম তারা তাদের সন্তানগুলিকে এরকম ভাবে বুকের মধ্যে আগলিয়ে নিয়ে আসে। হুজুর গো আবার ওই সময় মনে হলো আমার আব্বা যদি থাকতো রে, আমার মা যদি থাকতো এইরকম ভাবে আমারও আদর করতো। নাই গো আব্বা নাই মা নাই, এই জন্য মনে বড় ব্যথা লয়া আমি পাগড়ি নিতে আসতেছি না, মাদ্রাসার একটা কোণে কাঁদতেছি। হেরে জিনাবাসী এইরকম জনম দুঃখিনী কার জানি মা এই দুনিয়ায় নাই রে। সন্তানরা আমরা দুনিয়ায় বেঁচে আছি রে বাবা, আপনাদেরকে বলতে চাই একটি কথা শোনো রে, একদিন দুনিয়ার থেকে আমাদেরকেও বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে বাবা? মানাই রে মা দরদি না, ওই কবরে হয়তো মা দরদি শুয়ে শুয়ে ডাক দিয়ে বলতেছেন আব্দুর রহমান রে, এনে আব্দুল গফফার এই কবরের মধ্যে আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার জন্য একটু তোমরা দান খয়রাত করো। এরে জিনাবাসী এইরকম ভাবে হয়তো মা দরদি কান্নাকাটি করতেছে, ওই মায়ের জন্য একটু দান খয়রাত আমাদের করবার প্রয়োজন আছে কিনা? এরে বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন সন্তান যদি মায়ের জন্য দুনিয়াতে মসজিদ কিংবা মাদ্রাসাতে 1 টাকা হলেও দান করে, এই দানের বদৌলতে মায়ের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরে বাবা কেন মায়ের জন্য দান করব না? কিসের জন্য আব্বার জন্য দান করব না? তুমি কি জানো মা দরদি কেমন আদর যত্ন করেছেন? মায়ের দয়া মায়ের মায়া কত সন্তানদের প্রতি রে বাবা। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ে গেল। মা দরদি আব্বা জান লালন পালন করিয়া একটি সন্তানকে বড় করেছেন। সন্তানটি বড় হলেন, আব্বাকে আম্মাকে ডাক দিয়ে বলেন মা গো তোমাদের এই খাটাখাটনি আর আমার কষ্ট লাগতেছে, সহ্য হচ্ছে না গো মা গো আমারে তোমরা যদি দূর বিদেশে পাঠাতে তাহলে আমি কামাই করে তোমাদেরকে সুন্দরভাবে খাওয়াতাম গো মা। মা মা আমার একটু দূর বিদেশে পাঠানোর ব্যবস্থাটা করে দাও। আব্বা গো আমার একটু দূর বিদেশে পাঠানোর ব্যবস্থাটা করে দাও। এই কথা সন্তান পাই না মাকে এবং আব্বাকে করলেন যখন, আরে মায়ের মায়া আব্বা জানের মায়া অনেক বেশি। সন্তানকে বললেন বাবারে যাও যাও তোমার দূর বিদেশে যাওয়ার জন্য আমার যা প্রয়োজন, তোমার যা প্রয়োজন আমরা তাই দিতে চাচ্ছি। আহারে আব্বা আম্মা
নিজের সম্পত্তিগুলি শুধু ভিটামাটি রাখিয়া যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে সন্তানকে দূর বিদেশে পাঠিয়ে দিলেন। এমন নিষ্ঠুর সন্তান 1 বছর 2 বছর কিংবা 4 বছর পর্যন্ত খোঁজ খবর নেয় না। আরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর খোঁজ খবর নেয় না। আব্বা এবং আম্মা মনে করেছে আমার সন্তানটি হয়তো দূর বিদেশে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কান্দে রে মা, কান্দে রে আব্বা জান, চোখের পানিগুলি ফেলে ফেলে। আহারে ওই নিষ্ঠুর সন্তান দূর বিদেশে যায় আব্বা আম্মারে ভুলে গেছে, মারা যায় নাই। ওই বিদেশে গিয়া বিদেশের মাটিতে একটা বিবাহ করেছে। বিবাহ করবার পরে ওই বিবিকে নিয়ে আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। আব্বারেও ভুলে গিয়েছে, মারেও ভুলে গিয়েছে। এইদিকে আব্বা কান্দে, মাও কান্দে, সন্তানের জন্য চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদে রে বাবা। প্রায় 12 থেকে 14টি বছর যখন হয়ে গিয়েছে, আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আব্বার মৃত্যু হলো, স্বামীর সঙ্গে মা কান্দে, সন্তানের সঙ্গে মা দরদি চোখের পানি ফেলে ফেলে কান্দে। কাঁদতে কাঁদতে এমন একটা পর্যায়ে গিয়ে মায়ের চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে রে বাবা। মা দরদি এবং আব্বার চিকিৎসার জন্য শেষ সম্বল ভিটামাটিটা পর্যন্ত বিক্রি করে ফেলেছে। নিজের এক টুকরো পর্যন্ত সম্বল কিছুই নাই। মা দরদি অন্যের জায়গায় গিয়া একটি বাঁশতলার কুঠুরিতে গিয়া এখানে একটা বাঁশ বাগানের নিচে গিয়া ছোট্ট একটা ঘর বানিয়ে অন্যের জায়গায় বসবাস করতেছে। এমন সময় দূর বিদেশে সন্তানটি এমন একটা মহামারী অসুস্থতার মধ্যে পড়েছেন। ওই সন্তানটি এমন অসুস্থতার মধ্যে পড়েছেন যে তার যৌবনটা হারিয়ে গিয়েছে। টোটাল শরীরে যে শক্তি প্রয়োজন সেই শক্তিটা পর্যন্ত হারিয়ে গিয়েছে। যৌবন হারিয়ে গেলেন যখন, ওই সময় স্ত্রী এবং স্ত্রীর আব্বা আম্মা অর্থাৎ ছেলের শ্বশুর শাশুড়ি জামাইকে বাসার থেকে বের করে দিলেন। তখন চিন্তায় পড়ে গিয়ে কান্দে রে, কোথায় যাব, কোথায় গিয়ে আমি একটু আরাম করব। ওই নিষ্ঠুর সন্তানটি ওই সময় স্মরণ করলেন আমার আব্বা আম্মা ছাড়া তো আমার আর কেউ নাই। ওই সন্তানটি ওই বিদেশ থেকে যখন বাংলাদেশে আসবার পরে রে বাবা তার নিজের জন্মস্থানে আসিয়া আরে আব্বা আম্মার খোঁজ খবর নিচ্ছেন। যেই জায়গায় তাদের বাড়ি দেখে গিয়েছিলেন সেই বাড়ির সামনে আসলেন। এসে দেখতেছেন বাড়ি নাই, একটা খাজুরের আঙ্গুরের বাগান তৈরি করা হয়েছে। এই বাগানে একজন মালিক কাজ করতেছেন। ওই যুবক ছেলে ডাক দিয়ে বলতেছেন, ভাইও এই বাগানের মালিককে বলেন আমি নিজেই মালিক। বলতেছে না না, এই জায়গায় তো একটি বাড়ি ছিল, এই জায়গায় তো একটি বাড়ি ছিল, এই বাড়ির একজন মালিক ছিল, ওই মালিককে কি আপনি চিনেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার কাছ থেকে এই জমিগুলি কিনে নিয়েছি, আমি তারে চিনি। বলতেছে আপনি যদি চিনে থাকেন তাহলে কোথায়? বলতেছে ওই মালিক বলতেছেন তুমি ওর খোঁজ খবর নিতে চাচ্ছ কিসের জন্য? ওই নিষ্ঠুর ওই বৃদ্ধ এবং ওই মহিলার একটা নিষ্ঠুর সন্তান ছিল। ওই সন্তানটির সঙ্গে ওই সন্তানের বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মা অসুস্থতার মধ্যে পড়ে গিয়া তার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। আরে যুবক ডাক দিয়ে বলেন, বলুন কোথায় গেলে ওই বৃদ্ধ এবং ওই মহিলাটিকে পাওয়া যাবে? বলেন বৃদ্ধ নাই রে, সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই মহিলাটি আছে। কোথায় গো? বলে ওই যে বাঁশবাগান দেখো, ওই জায়গায় ছোট্ট একটি ঘর বানিয়ে ওই জায়গায় রয়েছে। সন্তানটি চলে গেলেন 1 পা 2 পা করে, আসর নামাজ থেকে অপেক্ষা করতেছেন মা দরদি হয়তো আসবে। মা মাগরিবের পূর্ব মুহূর্তে আসলেন। আসবার পরে বাড়ির মধ্যে ঢুকিয়া
উজু করে মাগরিবের নামাজ পড়ে ওই যাই নামাজেই বসে বসে তাসবিহ তাহলিল করতেছেন। এশার নামাজ পড়লেন, সন্তান সব কিছুই দেখতেছেন, কিন্তু মায়ের কাছে যাচ্ছেন না। কারণ মা দরদির কাছে যায় না রে। কোন মুখ লয়া মার কাছে যাবে ওই সন্তান? এশার নামাজ মা দরদি শেষ করলে, মা দরদি এশার নামাজের পরে দুইটা হাত এইরকম করে তুলে দিয়ে বলতেছেন, মালিক চক্ষু দুইটা নিছবু, মনে বড় আশা, আমার এই অন্ধ চক্ষু দ্বারায় আমার সন্তানের কণ্ঠের একটু আওয়াজ শুনতে চাই। ও মালিক, আমার বুকের দন, আমার কলিজার টুকরো সন্তানটি আমার কাছে ফিরাইয়া দাও। এরা জিনাবাসী বলুন তো, ওই মা দরদির এই দোয়া সন্তানটি শুনতেছেন কিনা? সন্তানটি মায়ের এই দোয়া শুনিয়া, মায়ের এই মোনাজাত শুনিয়া সন্তানটি চোখের পানিগুলি ফেলে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে হাজির হয়ে ডাক দিয়ে বলে, মা গো মা, আমি তোমার সন্তান তোমার কাছে এসেছি গো মা। আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন। এই জনম দুঃখিনী মা, এত মায়ার এত দয়ার মা দরদি, এরা জিনাবাসী কার জানে দুনিয়ায় নাই রে, কার জানে আব্বা দুনিয়ায় বেঁচে নাই রে বাবা। একটাই অনুরোধ আপনাদের কাছে করি, এত কষ্ট করনেওয়ালা যেই মা আপনাকে আমাকে লালন পালন করেছে, এই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে রে বাবা। আমি অনুরোধ আপনাদের কাছে করতে চাই, জিনা এই যে চাত্রা ঝিনা, এই চাত্রা ঝিনা অক্তিয়া মসজিদের উদ্দেশ্যে বিরাট ইসলামী জালসা। রে ঝিনাবাসী, কে আছো রে জনম দুঃখিনী মায়ের জন্য? কে আছো রে জনম দুঃখিনী আব্বার জন্য? আল্লাহ পাকের ঘর মসজিদে দান করবেন। আমি মাত্র 20টা মানুষ দেখতে চাই, 2,000 করে টাকা। বলবেন হুজুর, আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা দরদি দুনিয়ায় বেঁচে নাই, আমার সন্তান দূর বিদেশে আছে, আমার একটা কলিজার টুকরো সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হুজুর, আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য 2,000 টাকা দান করব। 20টা মানুষ দেখতে চাই, কে আছেন জিনাবাসী? একটা মানুষ দাঁড়িয়ে বলেন, হুজুর আমি 2,000 টাকা আমার জনম দুঃখিনী মায়ের জন্য দিতে চাই। কে আছেন? একটি মানুষও কি নাই 2,000 টাকা? কে আছেন বাবা? 2,000 টাকা আমি 20টা মানুষ দেখতে চাই। একটা মানুষ মায়ের জন্য, একটা মানুষ আব্বার জন্য। বলবেন, হুজুর আল্লাহ পাকের ঘর মসজিদে 2,000 টাকা দান করতে চাই। কেউ নাই? একটা মানুষ নাই? সভাপতি সাহেব লিল্লাহে তাকবীর, একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে দেখো না। এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আরে আমার সভাপতি সাহেব বাজানের আব্বা আম্মা দুজনে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মালিক রে, আব্বার জন্য আম্মার জন্য 2,000 টাকা করেছেন দান। আল্লাহ মেহেরবানি করে দানটা কবুল করে নেন। আব্বার কবরে আযাব মাফ করে দেন, মায়ের কবরে আযাব মাফ করে দেন। রে যাত্রাবাসী, একটা কথা আপনাদের সামনে বলতে চাই, এত টাকা, এত পয়সা, এত ধন দৌলত, এগুলি কিন্তু কোনোদিন কাজে আসবে না রে বাবা। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ততদিন কাজে আসবে। আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে এই টাকা পয়সা সব পড়ে থাকবে। সন্তানরা দান করতেও পারে, নাও করতে পারে। ঠিক যেমন আমরা বসে আছি, অনেকেরই আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা অনেকেই দান তো আব্বা আম্মার জন্য করি না। আরে ঠিক ওই রকম আপনার আমার, ঠিক ওই রকম আপনার আমার সন্তানরাও আপনার আমার জন্য দান করবেন না। কে আছে রে বাবা? একটা মানুষ 2,000 পেয়েছি। আব্দুর রাজ্জাক রনি, লিল্লাহে তাকবীর।